আমি ডক্টর তামান্না আক্তার মিতু। তো আমি ঢাকা ডেন্টাল কলেজে এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে। তো দেখেন ভাই, আমরা কিন্তু দীর্ঘ একটা পড়াশোনার মাধ্যমে এই পর্যায় পর্যন্ত এসেছি। তো দেখা যায় কি যে আমাদের বয়সটা যদি চিন্তা করেন, এই বয়সে অন্যান্য মানে ডক্টর লাইন ছাড়া অন্যান্য লাইনে যারা পড়াশোনা করেছেন তাদের কিন্তু অনেক সম্মানজনক চাকরি হয়, ঠিক আছে, এবং এবং তাদের ওই ওই অনুযায়ী কিন্তু ওনাদের বেতন ভাতা নির্ধারণ করা। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু একমাত্র এই যে মানবিক পেশা বলে যে একটা মানে এটাকে সুযোগ নিয়ে আমাদের যে জীবন মানের যে একটা চিন্তা না করা, এটা আমি মনে করব এটা তো সরকারেরই আসলে দায়ভার। এবং আমাদের বর্তমান সরকারের কথাটা ভিন্ন। আমরা বর্তমান সরকারের কাছে অনেক আশা করি। আমরা মনে করি আমাদের বর্তমান সরকার অনেক সহায়তা করবে আমাদেরকে। এ কারণে আমরা আসলে আহ, এসেছি আমরা সবাই। আমি কিন্তু একবারও বলি না যে আমরা রাস্তায় নেমেছি, এই কারণে গত সরকারের কথাটা ভিন্ন, কিন্তু আমরা এবার এসেছি শুধুমাত্র আমাদের দাবিগুলো সরকারের কাছে জানাতে। হ্যাঁ, এটা আমাদের একটা মানে দাবি হিসেবে, এবং আমি বিশ্বাস করি আমাদের সরকার এটা মানবেন। হয় কি ভাই, আমরা দেখা গেছে যে এই বয়সে এসে আমাদের বাবা মার কাছে কিন্তু বলতে হচ্ছে যে এটা লাগবে। আমার বাসা মোহাম্মদপুর, তো আমার কলেজ হচ্ছে মিরপুরে। তো একটা বিশাল জার্নি, আমাকে প্রায় 1.5 ঘন্টার মতো যেতে হয়। তো এই পুরোটা জিনিসই হচ্ছে আমাকে দায়ভার নিতে হচ্ছে, অর্থাৎ আমার একটা মাস আমি চলবো সেটা আমাকে দেখতে হচ্ছে। প্লাস হচ্ছে আমরা প্রাইভেট কোনো কিছুতে চাকরি করতে পারবো না। তো একটা ট্রেনিং এ মাত্র 20 থেকে 25 হাজার টাকা কিন্তু আসলে আমাদের যাতায়াতও চলে যায়। তারপর যারা আমাদের সিনিয়র বড় ভাইয়ারা বা যারা সংসার করেন, তাদের বাচ্চা কাচ্চা আছেন, তো বাচ্চা কাচ্চাকে করবেন না বউকে দিবেন নাকি মানে যদি ইচ্ছাও থাকে তারপরেও কিন্তু আত্মীয়দের জন্য করা যায় না। আপনার ইচ্ছা থাকতে পারে কিন্তু আপনি কিন্তু ওই টাকায় আসলে সম্ভব হয় না সবাইকে করার জন্য। তো আমার কাছে মনে হয় যে এটা একটা মানবিক দাবিও, যে আমরা ডক্টররা যদি ভালো থাকি, আমরা কিন্তু মানুষদের কথা চিন্তা করি বেশি, তবে আমাদের কথাটাও কিন্তু সরকারের চিন্তা করা উচিত। হ্যাঁ, আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে চিন্তা করছি যে আজকে আমরা এখান পর্যন্ত থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা না হয়। এবং আমাদের বিশ্বাস আমাদের সরকার আমাদেরকে এভাবে সহায়তা করবেন, এর আগেই আমাদের দাবিগুলো মেনে নেবেন ইনশাল্লাহ।